আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে এই রোদের বেলায় গরম প্রচন্ড পড়ছে। আমি কিন্তু কি করলাম, গরুদের গোসল করাই নিছি। আমি এই দিকের গরুদের গোসল করাইছি, আমি এগুলো গরুকে গোসল করাইছি, সবগুলো গরুকে গোসল করাইছি। এখন গোসল করানোর পর গোয়াল ঘরে যাতে কোনো ধরনের জীবাণু না থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে মাথায় রাখবেন, গোয়াল ঘরে যদি জীবাণু থাকে তাহলে কিন্তু অনেক রোগবালাই হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আমি কিভাবে সেটা নিধন করব সেটা একটু ভালোভাবে দেখবেন। বিশেষ করে আমি হচ্ছে আপনার যে বিষয়টা করবো তা হচ্ছে মশা মাছির যে নিধনটা আছে সেটা তাড়াবো, এবং গোয়াল ঘরে মেঝেটাও পরিষ্কার করবো কিভাবে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। একটু শুধু ধৈর্য সহকারে দেখবেন। আসলে ক্যামেরা নড়তেছে, আমি একাই ক্যামেরাম্যান, একাই ভিডিও বানাচ্ছি, একাই কাজ করতেছি। আমার হাতে দেখেন এখানে স্যাভলন আছে, একটা স্যাভলন, আর এটা হচ্ছে স্প্রে, একটা পানি যে স্প্রে করা যায়। আমি এই যে গোয়াল ঘরে যে গোসল করাইলাম, গোসল করানোর পর প্রথমত আমি এটার আগে পানি নেব। হ্যাঁ, দেখেন এটা কিভাবে কি করি। এটা দুইটা প্রসেস করতে হয়। একটা প্রসেস হচ্ছে আপনার অ্যাক্টোলিন ভেক্স পানি মিশিয়ে রাতের বেলা সন্ধ্যাবেলায় দেয়, যাতে গায়ে মাছি বা মশা না পড়ে, গোয়ালঘর যেন মাছি মশা নিধন মুক্ত থাকে সেটা। এই যে পানিটা বললাম, এই স্যাভলনটা আছে, এই স্যাভলনটা আমি একটু এখানে দেবো। হ্যাঁ, এই দিচ্ছি, স্যাভলন দিয়ে দিলাম। এইটা আমি এখন একটু মিশ্রণ করবো ভালোভাবে। দেখেন এটা একটু মিশ্রণ করবো ভালোভাবে। এই যে সাবধানটা মিশ্রণ হলো না, এখন এই যে প্রত্যেকটা যে গরু আছে, এই যে গরুটা আছে, আমি গরুটাকে স্প্রে করবো। এই যে দেখেন এইভাবে প্রত্যেকটা গরুটা স্প্রে করবো, তাহলে কি হবে, আপনার মাছি পড়বে না। অবশ্যই মাছিটা নিধন হবে, গোটা গোয়াল ঘরের যে গন্ধটা আছে সেই গন্ধটাও দূর হবে। হ্যাঁ, প্রত্যেকটা গরুকে দিতে হবে। বাবা ঢুকিও না, কোন আছে বাবা, কোন যাবে, ঢুকিও না। আসে ভিড়াত দিও না, খবর গেলে হয়তো ঠিকই দিও। বাবা আসছে না গো। এই কথা বলো না, কথা বলো না। আসছে না। কই আসছে লোকটা কই? সব গরুকে দেওয়ার পর মেঝেটা কিভাবে ক্লিন করবেন, আমি এতটুকু অল্প পরিমাণে স্যাভলন নিচে নেওয়ার পর আমি এইভাবে দিলাম। আমি কিন্তু চারদিকেই দিব, সবগুলো গরুকেই দিব। এই যে এটা দেওয়ার পর দেখবেন গোয়ালঘরটা একটু সুগন্ধযুক্ত হয়, ডিটল গন্ধ করে। এতে কিন্তু অনেক যে জীবাণু আছে ধ্বংস হয়ে যায়, মাছি মশা কম পড়বে, মশা গোয়ালঘরে কম হবে, গরুর রোগবালাই কম হবে, ইত্যাদি ইত্যাদি। এভাবে যদি আপনার গোয়ালঘর প্রতিনিয়ত পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন অনেকটাই আপনার খামারে সেভ হয়ে যাবে, এবং আপনার গোয়ালঘর যে আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গরু অসুস্থ কম হবে। এসব যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।